আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মিক্সড চাউমিন। চলুন তাহলে মিক্সড চাউমিন প্রস্তুত প্রণালীটি দেখে নিই। একটা বাটিতে চিংড়ি নিয়েছি। এখন এই চিংড়ির মধ্যে আমি সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা বাটিতে 1 কাপ পরিমাণ বোনলেস চিকেন নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং 1 চা চামচ সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে 3টি ডিম আছে। ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং লবণ দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি। একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটি। ডিমের মিশ্রণটি ঝুরি করে ভেজে নিচ্ছি। এবং ভাজা শেষে আমি উঠিয়ে নিলাম। এখন আবার দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আবারও চিংড়ি মাছগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। চুলার আঁচটা একদম ফুল আঁচেই থাকবে। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর কুচি দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি বরবটি। এটা চেষ্টা করবেন একদম কচিটা নিতে, তাহলে খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আমি বাঁধাকপির একদম সবুজ পাতাগুলো নিয়েছি, সাথে ভিতরের অংশটা। এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রেড বেল পেপার, গ্রিন বেল পেপার, 4-5টা কাঁচামরিচ ফালি এবং খুব বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ভেজে রাখা ডিমের ঝুড়ি, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনি সামান্য দিয়েছি, চিনিটা অ্যাকচুয়ালি স্বাদ বাড়ানোর জন্য, আর কিছুই না। চিনিটা দিলে টেস্ট ভালো হবে, তা অবশ্যই চিনি দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে, এবং চুলার আঁচটা বারবারই বলতে হচ্ছে, চুলার আঁচটা একদমই ফুল আঁচে থাকছে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নুডলস। নুডলসটা আমি একেবারে দেব না, অল্প অল্প করে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। 2-3 বারে আমি নুডলসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুডলস সেদ্ধ করার সময় আমি পানিতে 1 টেবিল চামচ তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করেছি, এবং ঠান্ডা পানি দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। নুডলসগুলো মেশানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টেস্টিং সল্ট। অবশ্য টেস্টিং সল্ট না খাওয়াই ভালো, তারপরও স্বাদের জন্য খাওয়া হয়, আপনারা চাইলে টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন। টেস্টিং সল্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের মিক্সড চাউমিন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশেই থাকবেন।